নমস্কার, আমার ইউটিউব চ্যানেল মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে না আমার হঠাৎ করে মনে হলো দুর্গাপুজোর আর মাত্র দেখো, আমরা কিন্তু বলি দুর্গাপুজো মানে পুজোটা আমাদের কাছে কত, অনেকে পুজোও বলে, দুর্গাপুজো উল্লেখ করতে হয় না, পুজো বললে আমরা বুঝতে পারি দুর্গাপুজো। আর মাত্র 84 দিন কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবারে আমার কাছে যেটা বলার, আমি যেটা ভাবি সবসময়, দেখো পুজো এসে গেলেই না দূর দূরান্তর গ্রামের দিকের ওই যারা ঢাকি তারা ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আসে সঙ্গে কাসর ঘণ্টা বাজানোর জন্য। আর বাবা হয়তো ঢাকি, ওই নিয়ে শিয়ালদা স্টেশনে ওরা অপেক্ষা করে। ওখান থেকে পুজোর সময় সবাই কালেক্ট করে মণ্ডপগুলোতে নিয়ে আসে। আমাদের কিন্তু এখন থেকে কাউন্টডাউন শুরু হয়েছে, যেমন পুজোর দিন কাউন্টডাউন শুরু হয়েছে। আমরা নিজেরও ভাবছি কোথা থেকে শাড়ি কিনবো, কটা শাড়ি কিনবো, কটা কুর্তি কিনবো, আমরা ভাবছি কি কি ঠাকুর দেখব। কিন্তু ওদের কাউন্টডাউন কিন্তু শুরু হয়েছে অন্যরকমভাবে। ওরা ভাবছে পুজো আর কতদিন, এবার ঢাক বাজিয়ে কটা পয়সা পাবো। ওদের যে বাচ্চা বউ, তাদের কি চাহিদা জানো? পুজোটা শেষ হবে, ওরা কলকাতা শহর থেকে যখন ফিরবে তখন বউদের জন্য কটা শাড়ি, মেয়ের জন্য জামা। তা আমাদের পুজো যেভাবে কাটবে অনেকেরই পুজো সেভাবে কাটবে না। সেজন্য পুজোটা আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমি ভাবছি পুজোতে আসছে কি মজা হবে, আমার মেয়ে আসবে আমার কাছে, আমরা শাড়ি কিনবো, কিনবো। কিন্তু কিছু কিছু লোকের যেমন পুজোতে বাজি বিক্রি করে কটা পয়সা পাবো, পুজোতে আমি একটা ঘুগনির দোকান দেবো, পুজোতে আমি ঢাক বাজাবো আমার, তারপরে কলকাতা শহর থেকে ফেরার সময় আমি কিছু জামা কাপড় আনবো। তা পুজোর কাউন্টডাউন শুরু হয়েছে, কিন্তু এক একজনের এক একভাবে। আমি যেভাবে ভাবছি, তুমি যেভাবে ভাবছো, আর একজন যেভাবে ভাবছে, সবাই কিন্তু এক ভাবনা নিয়ে নয়। তাই আমার মা দুর্গার কাছে খুব নিবেদন যে আমাদের কবে এইরকম দিন আসবে যে আমরা মোটামুটি সিমিলারিটি বজায় রেখে চলবো। মুকেশ আম্বানির ছেলের বিয়েতে সোনার জামা পরছে, কিন্তু অনেকে আমাদের দেশে এমন আছে সোনার চোখেই দেখেনি কোনোদিনও। এগুলো না আমাকে খুব ভাবায়। তাই আজকে ভাবলাম এটা নিয়ে একটু বলি যে পুজোতে আসছে, খুব মজা করছি, কতদিন আমাদের মা আসবেন, কিন্তু কত লোকের মা আসবেন তার ঘরে দুটো পয়সা দিতে। পুজো শেষ হলে তবে ওদের কাউন্টডাউন শুরু, যে আমাদের পুজো শুরু হলে ওদের কাউন্টডাউন শুরু, যে পুজোটা শেষ হলে আমাদের নতুন জামা কাপড় আসবে, আমাদের ঘরে দুটো পয়সা আসবে, পুজোতে কপ গামলা ঘুগনি বিক্রি হলো, কতটা প্যান্ডেলে আমার বর ঢাক বাজালো, এইগুলো নিয়ে ওদের আলোচনা। তা পুজো আসবে সবার জন্য, কিন্তু এক একজনের এক এক রকমভাবে। এটাই আমি আজকে বললাম, মনে এলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার সঙ্গে থেকো। রাখছি, হ্যাঁ।